নমস্কার, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের জন্য এনেছি নিরামিষ লাউয়ের রেসিপি। একদম অল্প তেল মশলায় এই গরমের দিনের জন্য কিন্তু উপযুক্ত একটি রেসিপি। চলো রেসিপিটা শুরু করি। তো এখানে দেখো আমি লাউ কেটে নিয়েছি। লাউটা একদম কচি, একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। লাউটা কতটা কচি তোমরা দেখো। এই লাউটারই অর্ধেকটা আমি কেটে নিয়েছি, আজকে অর্ধেকটা রান্না করবো। একটা আলু দেখো লাউয়ের মতো করে কেটে নিয়েছি। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে বেটে নেব। লাউয়ের মধ্যে আমি আলু নিয়েছি। একটা আলু দিলে লাউটা কিন্তু একটু আঠা আঠা হয়, লাউ থেকে যেহেতু প্রচুর জল বেরোয়। তো দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা লঙ্কা শুকনো, দুটো তেজপাতা আর 5 ফোড়ন। তো লাউয়ের মধ্যে তোমরা 5 ফোড়ন দেবে। 5 ফোড়নের কিন্তু স্বাদ একটা অন্যরকম। লাউয়ের মধ্যে তো বিশেষ কিছু মশলা পড়বে না, একদম অল্প মশলায় লাউ রান্না করার চেষ্টা করবে সবসময়, লাউয়ের স্বাদ কিন্তু ভালো লাগবে। তো মশলাটা ফোড়নটা ভাজার পরে আমি লাউটা দিয়ে দিলাম। লাউ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তো এই লাউ আমরা বাড়িতে গরমের সময় মাঝে মধ্যেই কিন্তু বানিয়ে খাই। তোমরাও খাবে, দেখবে গরমের সময় পেটও ভালো থাকবে। আর লাউয়ের কিন্তু আলাদাই একটা স্বাদ। লাউ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। লাউ যেভাবেই রান্না করো না কেন ভালো লাগে, কিন্তু মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করবে। দেখো আমি কেটে রাখা আলু দিলাম। আলুটা না দিলেও চলবে, তো আমি দিলাম, তোমরা না দিলে না দিতে পারো। আলু আমি দিলাম একটা, যে লাউয়ের জলটা একটু টেনে নেবে তাড়াতাড়ি। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে আবারও নেড়ে নিচ্ছি। এই সময় বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তো এখানে শুকনো লঙ্কার ব্যবহার আমি করছি না। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর হলুদ, স্বাদ মতো লবণ। ব্যাস, এই সব কিছুকে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লাউ থেকে প্রচন্ড জল বেরোয়, তো একটু ধৈর্য নিয়ে জলটাকে শুকোতে হবে, আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তো দেখো আমি সব মশলা কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখো কতটা জল এখনই বেরিয়ে গেছে, আরো জল বেরোবে। এই লাউয়ের জল দিয়ে লাউ রান্না হয়ে যায়। আবারও ঢাকা দিয়ে 1-1.5 মিনিট রেখে দিয়েছিলাম। 1-1.5 মিনিট পরে আমি ঢাকাটাকে আবারও খুলে দেখে নিচ্ছি। এভাবে 2-1 বার ঢেকে দেব আর রান্নাটা করে নিতে হবে। দেখো আমি এই রান্নাটার স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু চিনি দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো লাউয়ের জল এখন কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর একদমই অল্প তেল মশলায় রান্না করছি, তোমরা দেখতেই পেলে। তো দেখো আমি এখানে আদার আর বাটার বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম, 1/2 কাপের থেকেও কম জল দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আছে কিন্তু রান্নাটা করে নেব। আলুটা সেদ্ধর জন্য আমি জলটা দিলাম, জলটা না দিলেও হতো। আলু না দিলে তোমরা জল দেবে না। দেখো ঢাকাটা খুলে নিয়েছি, রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিলে এক্সট্রা জলটা টেনে নেবে। এইভাবেই তোমরা লাউ রান্না করে নেবে। দেখলে কত সুন্দর, একদম সিম্পল রান্না আর সুস্বাদু রান্না কিন্তু করে নিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার রান্না একদম কমপ্লিট। সার্ভ করার জন্য ভাতে তো ভীষণ ভালো লাগে। তো এভাবে তোমরা, আবারও বলছি, বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ছোট বড় সবাই ভালো লাগবে। আর বিশেষ করে গরমের দিনের কিন্তু একদম উপকারী একটা রেসিপি। গরমের দিনে খুব তেল মশলা খাওয়া একদমই উচিত নয়, তাই চেষ্টা করবে মাঝে মধ্যে এই রান্নাটা রাখার। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।